আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা শপিং ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলেন শুরু করি ব্লগটা। সংসারে এত জিনিসপত্র লাগে, আগে কখনোই চিন্তা করিনি। কাজ করতে গেলে অনেক জিনিসপত্র প্রয়োজন হয়, তাই এই শপটিতে চলে আসছি কিছু জিনিসপত্র কেনার জন্য। আমার হাতে যে বাটিটা দেখছেন, এই বাটিটা খুবই ছোট ছিল। বাটিটার দাম ছিল 105 টাকা। বাটিটা কিন্তু অনেক কিউট ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এইখানে যত জিনিসপত্র দেখা যাচ্ছে, সব জিনিসগুলোই দেখতে খুবই সুন্দর ছিল। এখানে আসার পরে চিন্তায় পড়ে গেলাম যে কী দেখে কী নেব। এদিকে প্লাস্টিকের সুন্দর সুন্দর জার ছিল, একবার ভাবছি জারগুলো নিয়ে নিই। এইখানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি দেখতেছিলাম, এই হাঁড়িটার দাম ছিল 965 টাকা। হাঁড়িটা কিন্তু অনেক ছোট ছিল। এখানে জিনিসপত্রের অনেক দাম, কিন্তু জিনিসপত্রগুলো অনেক সুন্দর। বেবিটা এত খুশি কেন জানেন? তোমাকে তো গাড়িতে উঠতে দিবে না মা, ওইখানে উঠতে দিবে না, তোমাকে মাইক দিবে। এখানে বাচ্চাদের কিছু খেলনা গাড়ি ছিল, ওই গাড়িতে উঠবে, সেই বায়না করছিল। এখানে সুন্দর সুন্দর স্পুন স্ট্যান্ড ছিল। এই সাইডটাতে সিরামিক্সের প্লেট বল আইটেমগুলো ছিল। আমি মূলত প্লেট আর বল কেনার জন্যই গিয়েছিলাম, কিন্তু আমি যে ডিজাইনের প্লেট বল নিতে চেয়েছিলাম সেটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি নিতে পারি নাই। এ পাশটায় কাচের মগ, গ্লাস, ছোট ছোট কাচের বল। এদিকে ফুলের টবগুলো ছিল। আমার সাথে যে ভাবি গিয়েছিল উনি টবগুলো দেখতেছিল। এই কলমদানিটা দেখে বলতেছিল ভাবি যে এটা জং লাগবে কি না, কিন্তু উনি বলছিল না জং লাগবে না। এই বাস্কেটগুলো কিন্তু অনেক সুন্দর। এদিকে আমার বাচ্চাটা কান্নাকাটি করা শুরু করে দিছে, তার খাবার খেতে হবে। আর এই সাইডটাতে ছিল খাবারের যত আইটেমগুলা। তো ওকে নিয়ে আসলাম এখানে, বললাম তুমি কি খাবে। ও বলতেছিল না কিছুই, ও হাঁটছে আর দেখছে কি খাবে। দিকে আইসক্রিম ছিল। ও চিন্তায় পড়ে গেছে ও কি খাবে। ও ডিসাইড করতে পারছিল না যে ও কি খাবে। ও তাকেই আছে ড্রিঙ্কের দিকে। ওকে বললাম কি খাবে, ও আমাকে দেখিয়ে দিল ড্রিঙ্কও। তার মানে ড্রিঙ্কও খাবে। তো একটা ড্রিঙ্কও নিয়ে দিলাম। ড্রিঙ্কও নেও, চলো ওইদিক চলো, বিল দিয়ে আসি আমরা, বিল দিয়ে আসি চলো। সামনে চলো, বিল দিয়ে আসি আমরা। চলো 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 চলো। বিল দেওয়ার পরে এখন ও বলতেছে যে আমাকে এটা খুলে দাও। তো আমি ওকে খুলে দিয়েছি ওটা। ওই যে দেখেন খাচ্ছে আর কি খুশি সে। কিন্তু খাইতে খাইতে ওর মুখটা পুরাই মেখে ফেলছে। আমি বাসা থেকে যাওয়ার সময় আমি টিস্যু নিয়ে বের হব, এটা আমার একদমই মনে ছিল না। কেনাকাটার অনেক জিনিসপত্র ছিল, মানে আমার সংসারের প্রয়োজন এমন অনেক জিনিসই ছিল, কিন্তু সব জিনিসপত্র কিনতে পারিনি। এইখানে দাঁড়িয়ে ড্রিঙ্ক ওটা খাচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। এই যে এই পাশটাতে ছিল সুন্দর সুন্দর শোপিসগুলা। আর এখানে দেখেন এই যে বাবুই পাখির বাসা। আর বাবুই পাখির বাসা আমার অনেক ভালো লাগে। আমার বেবিটার পাশ দিয়ে দেখেন ছোট্ট একটা মেয়ে বাচ্চা যাচ্ছে, কিন্তু প্রথম হাসি দিল, কিন্তু তারপরেও ওকে দেখে ওর কাছে না যে ওর আদর না করে দেখেন ওর এক্সপ্রেশনটা কেমন ছিল। ও কেমন যেন বিরক্ত প্রকাশ করছিল ওকে দেখার পরে। ও তো এরকম না, ও বাচ্চাদের দেখলেও নিজে যে তার সাথে খেলা করার চেষ্টা করে। আর এখানে এমনটা করলো কেন জানি না। অনেক কথা বললাম, যাই হোক ছোট্ট একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।